ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। ঠাকুর মা স্বামীজির ভক্ত ও ভাবানুরাগীবৃন্দ, আজকে আবার আমরা উপস্থিত হয়েছি এই সরাসরি অনুধ্যান ও অভ্যাস পর্বে। এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমরা গত 2 মাসেরও অধিক সময় ধরে ঠাকুরমা স্বামীজির বিষয় এবং বিভিন্ন শাস্ত্রীয় বিষয় এখানে চর্চা করে আসছি। আপনারা আমাদের সঙ্গে রয়েছেন, আশা করি ধীরে ধীরে আপনারা যুক্ত হচ্ছেন এবং আজকের এই অনুধ্যানের জন্য প্রস্তুত হচ্ছেন। আজকের আলোচনার বিষয় আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গিয়েছেন। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা এইটি আলোচনা করব এবং সময় আমরা প্র্যাকটিস যেমন করি, অভ্যাস করি, আজকেও তাই করব। শ্রীমদ্ ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায় আলোচনা হচ্ছিল ধ্যানযোগ। যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এবং সঙ্গে ভগবদ গীতা রয়েছে, তারা ভগবদ গীতা খুলে ফেলুন। ভগবদ গীতার আমরা শেষ অংশ আজকে পাঠ করব। আমরা এর আগের অংশগুলো পড়েছি। আসুন আমরা আজকে 40 নম্বর শ্লোক থেকে 47 নম্বর শ্লোক একসঙ্গে পাঠ করি, তারপর আমরা অর্থ এবং ব্যাখ্যাতে আসব। যাদের কাছে বই রয়েছে তারা একসঙ্গে পাঠ করুন। 6ষ্ঠ অধ্যায় শ্লোক 40 থেকে 47। শ্রী ভগবানুবাচ পার্থ নৈবেহ নামোত্র বিনাশস্তস্য বিদ্যতে নাহি কল্যাণকৃৎ কশ্চিৎ দুর্গতিম তাত গচ্ছতি প্রাপ্য পুণ্যকৃতম লোকান উষিত্বা শাশ্বতি সমাহ শুচীনাম শ্রীমতাম গেহে যোগভ্রষ্টভিজায়তে অথবা যোগিনামেব কুলে ভবতি ধীমতাম এতদ্ধি দুর্লভতরম লোকে জন্ম যদীদৃশম তত্র ত্বং বুদ্ধি সংযোগম
लभते पौर्वदेहिकम् यता ते च ततो भूय संसिद्धो कुरु नन्दन पूर्वाभ्यासेन तेनैव ह्रियते यावसोऽपि सः जिज्ञासुरपि योगस्य शब्दब्रह्माति वर्तते प्रयत्नात् यतमानस्तु योगी संशुद्धकिल्बिषः अनेकजन्म संसिद्ध ततो याति परां गतिम् तपस्विभ्योऽधिको योगी ज्ञानिभ्योऽपि मतोऽधिकः कर्मिभ्यश्चाधिको योगी तस्मात् योगी भवार्जुन योगिनामपि सर्वेषां मद्गतेनान्तरात्मना श्रद्धावान् भजते यो मां समे युक्ततमो मतः। इति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे ध्यानयोगो नाम षष्ठाध्यायः। আমরা এর আগের ষষ্ঠ অধ্যায়ের আলোচনা করেছি, যেখানে ভগবদ্গীতার ধ্যানযোগের বিষয়ে আলোচনা করেছি। ধ্যানের বিষয়, কিভাবে ধ্যান করতে হয়, কিভাবে যোগ অভ্যাস করতে হয়, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ এই অধ্যায়ে ভগবান অর্জুনকে বলছেন। আমরা সেই পর্যন্ত আলোচনা করেছি এবং তারপরেও ভগবান অর্জুনকে যে উপদেশ দান করেছেন আমরা তাও আলোচনা করেছি, যেখানে অর্জুনের প্রশ্ন ছিল যে এই যে যোগ, যা অত্যন্ত আয়াসসাধ্য, অত্যন্ত কঠিন, তা যদি কেউ এক জন্মে লাভ না করতে পারেন, তাহলে সেই যোগী পরবর্তী জীবনে তিনি কি এই যোগ অভ্যাসের কোনো ফল লাভ করেন, নাকি তাকে আবার নতুন করে সাধনা শুরু করতে হয়? যদি কেউ যোগ অভ্যাস করতে করতে এই জন্মে পূর্ণতা লাভ না করতে পারেন, এই প্রশ্ন উত্থাপনের কারণ রয়েছে। অর্জুন লক্ষ্য করেছেন যে মনকে নিয়ন্ত্রণ করে তার দ্বারা যোগ অভ্যাস করা অত্যন্ত কঠিন একটি কাজ। তাই তিনি বলছেন যে এটি এতটাই কঠিন যে বায়ুকেও নিয়ন্ত্রণ করার মতো মনকে নিয়ন্ত্রণ করা দুঃসাধ্য। এবং এত দুঃসাধ্য কাজ যদি কেউ এক জীবনে না পূর্ণ করতে পারেন, তাহলে তার কাজের দ্বারা, তার তপস্যার দ্বারা যদি পূর্ণতা লাভ না হয়, তাহলে
এই জন্মে তিনি এত কঠিন সাধনা করলেন, অথচ যদি সেই পূর্ণতা তিনি লাভ না করেন, তাহলে তার পরবর্তী জীবনে যখন তিনি সাধনা করেন, আবার প্রথম থেকেই তাকে সাধনা করতে হয়। তাই যে মন নিয়ন্ত্রিত করার চেষ্টা মাঝপথে থেমে গেল, তার কি অবস্থা হয় বা গতি হয়, এইটি ছিল অর্জুনের জিজ্ঞাসা। এবং তার উত্তরে ভগবান এই 40 নম্বর শ্লোক থেকে যে কথা বলেছেন, আমরা সেগুলো আলোচনা খানিকটা করেছি। সেখানে ভগবান বলছেন যে এই যোগীর যে যোগ সাধনা, তা বিনষ্ট হয়ে যায় না। তিনি বলছেন যে যে যেখান থেকে তার যোগ শেষ করেন, পরবর্তী জীবনে তিনি আবার সেখান থেকেই তা শুরু করতে পারেন। আসলে আমাদের এই শরীরের ভেতরে 3টি শরীর রয়েছে। কেবলমাত্র স্থূল শরীরটিকেই আমরা দেখতে পাই, এবং এই স্থূল শরীরের একটি নির্দিষ্ট সময়সীমা রয়েছে, যার পর এই শরীরটি বিনষ্ট হয়ে যায়। কিন্তু এই শরীরের পেছনে রয়েছে আরেকটি শরীর, তাকে বলা হয় সূক্ষ্ম শরীর। সূক্ষ্ম শরীর কথার অর্থ এই নয় যে খুব ছোট। সূক্ষ্ম শরীর কথার অর্থ হচ্ছে যা ইন্দ্রিয় গ্রাহ্য নয়, যা চোখে দেখা যায় না। আপনার প্রশ্ন হতে পারে, তাহলে চোখে দেখা যায় না মানে আমি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখব? না, তাও দেখা যায় না। তাহলে এরকম জিনিস আছে বুঝবো কি করে? এরকম জিনিস যে রয়েছে তার প্রমাণ যোগীরা তা দর্শন করেছেন। কোনো একটি স্থূল বস্তুর পেছনে একটি সূক্ষ্ম বস্তু অবশ্যই রয়েছে, এবং এই মানব দেহের যে স্থূল দেহ, তার পেছনে একটি সূক্ষ্ম শরীর এবং একটি কারণ শরীর রয়েছে। এই সূক্ষ্ম এবং কারণ শরীর অত্যন্ত সূক্ষ্ম এবং অত্যন্ত দীর্ঘস্থায়ী তুলনায় স্থূল দেহের তুলনায় সূক্ষ্ম দেহ এবং কারণ শরীর, কারণ দেহ অনেক বেশি স্থায়ী, অনেক সময় থাকে। তাই এই সূক্ষ্ম শরীর এক শরীর থেকে বা এক জীবন থেকে আর এক জীবনে আমাদের নিয়ে যায়। স্থূল শরীর যখন চলে যায়, যখন প্রাণ স্থূল শরীরকে পরিত্যাগ করে, তখন আমরা তাকে মৃতদেহ বলি, মানুষটি মারা গেল। কিন্তু এই স্থূল দেহ থেকে প্রাণ অপসারিত হলে, চলে গেলে, তার ভেতরে প্রাণের ক্রিয়া বন্ধ হয় বটে, কিন্তু তার সূক্ষ্ম শরীর তখনও বর্তমান থাকে। এই সূক্ষ্ম শরীর যখন স্থূল দেহকে ত্যাগ করে, তখনই যথার্থ অর্থে তার মৃত্যু হয়। যখন সূক্ষ্ম শরীর সেখান থেকে চলে, যাকে আমরা বলি আত্মা বেরিয়ে গেল। আত্মা কখনো কোথাও বেরিয়ে যায় না, এটি মনে রাখার বিষয়। যে টেকনিক্যালি যদি ঠিকঠাক আমরা বলি, আসলে উত্তরটা হওয়া উচিত সূক্ষ্ম শরীর বেরিয়ে যায়। মানুষের আত্মা বেরিয়ে যাওয়া মানে সূক্ষ্ম শরীর। সূক্ষ্ম শরীরের ভেতরে কি থাকে? এই বহির যে ইন্দ্রিয়গুলো, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, এগুলোর সূক্ষ্ম রূপ এবং মন, বুদ্ধি। তাই মন এবং বুদ্ধি এই সূক্ষ্ম আকারে নিয়ে সূক্ষ্ম শরীর তৈরি হয়। এগুলো হচ্ছে সূক্ষ্ম শরীরের অবয়ব। যেমন স্থূল দেহের অবয়ব রয়েছে, অবয়ব মানে তার চেহারা, যা নিয়ে স্থূল শরীর বলা হয়। সূক্ষ্ম শরীরেরও এরকম কতগুলো অবয়ব আছে।
এই অবয়বগুলো কি করে? এই শরীরের মধ্যে থাকার ফলে যে যে অভিজ্ঞতা সঞ্চয় করে, সে সমস্ত অভিজ্ঞতা মন এবং বুদ্ধিতে নিহিত হয়, থাকে। যখন জীবাত্মা এক শরীর থেকে আর এক শরীর গ্রহণ করে, যখন সে এক শরীর থেকে বেরিয়ে যায়, তখন মন এবং বুদ্ধি তার সঙ্গে যায়। ফলে এই মন এবং বুদ্ধির সঙ্গে তার যে যে যোগ সাধনার শুভ সংস্কার, তা তার সঙ্গে যুক্ত থাকে। এবং এইটি নিয়ে যখন তিনি আবার অন্য শরীর ধারণ করেন, তখন তার এই যে যোগের প্রবণতা বা যোগ সাধনার যে ভাব, এটি তখনও তার কাছে থাকে, তাই সেটি বিনষ্ট হয়ে যায় না। ভগবান একথা বলছেন। এবং তিনি কি বলছেন? যে শুচিনাং শ্রীমতাঙ্গে হে যোগ ভ্রষ্ট বিজায়তে। তিনি এমন গৃহে জন্মগ্রহণ করেন এই জীবাত্মা, যেখানে শুচিনাং শ্রীমতাঙ্গে হে, এমন একটি পরিবেশে তিনি জন্মগ্রহণ করলেন যেখানে ভগবত সাধনার অনুকূল পরিবেশ রয়েছে, যেখান থেকে তিনি সহজেই সাধনা করতে পারেন। এটি একটি অভিনব সিদ্ধান্ত যে আমরা অনেক সময় ভাবি যে বংশগতির দ্বারা গুণাবলী এক বংশ থেকে তার অপত্যে পরিবাহিত হয়, কিন্তু এই যে ধারণা বা এই যে সিদ্ধান্ত, এটি অত্যন্ত গভীর সিদ্ধান্ত। কারণ একই পিতা মাতার দুই তিনটি সন্তান দুই তিন রকমের মানসিকতা নিয়ে জন্মগ্রহণ করেন। এটা আমরা বহুবার লক্ষ্য করেছি, বহু জায়গায়। এক একটি সন্তানের ভেতরে কেন এক বিশেষ ধরনের প্রবণতা তৈরি হয়, এর ব্যাখ্যা হচ্ছে তার ভেতরে যে যে সংস্কার রয়েছে, জোর করে ফিরিয়ে নিয়ে আসা প্রায় অসম্ভব, সম্ভব হয় না। কোন একটি মানুষের জন্ম থেকেই ঈশ্বরের দিকে প্রবণতা, কারোর সঙ্গীতের দিকে প্রবণতা, কারোর অঙ্কনের দিকে প্রবণতা। তার অর্থ হচ্ছে তিনি পূর্ব জন্মে বহুবার এই জিনিসগুলো সিদ্ধ করেছেন এবং সেই সংস্কার নিয়ে তিনি জন্মগ্রহণ করেছেন। এ কথাগুলো আমরা আলোচনা করেছি। তারপরে বলেছেন, অথবা যোগিনামেব কুলে ভবতি ধীমতাম এতদ্ধি দুর্লভতরম। এছাড়াও হতে পারে যে তিনি এমন ধী সম্পন্ন হলেন, এমন মেধা সম্পন্ন হলেন, এমন বুদ্ধি নিয়ে জন্মগ্রহণ করলেন যা অত্যন্ত দুর্লভ। এই ধারণার দ্বারা আমরা ক্রমোন্নতি, ক্রমমুক্তি ধারণাকেও সিদ্ধ করতে পারি। অর্থাৎ এই যে স্পিরিচুয়াল জার্নি যাকে আমরা বলি, এই স্পিরিচুয়াল জার্নি এক জন্মের নয়, 10 বছরেরও নয়, 20 বছরেরও নয়, এটি জন্ম জন্ম ধরে একটি যাত্রা। কারণ এখানে বলেছেন যে এই ধী বা বুদ্ধি দুর্লভতরম, এই ধী মেধা শব্দের সঙ্গে তুলনীয়। মেধা শব্দ অর্থ কি? এমন একটি ক্ষমতা যা মিথ্যা থেকে সত্যকে বেছে নিতে পারে। বুদ্ধির কাজই হচ্ছে এটি, ডিসক্রিমিনেটিং ফ্যাকাল্টি বুদ্ধিকে বলা হয়। নিশ্চয়াত্মিকা বুদ্ধি, যা নিশ্চিত করে। সব সময়ই আমরা জাগতিক হোক আধ্যাত্মিক হোক, বুদ্ধির ওপরেই নির্ভর করি।
পারিপার্শ্বিকভাবে আপনি অনেক কথা শুনতে পারেন, অনেকে অনেক কথা বলতে পারে, কিন্তু সিদ্ধান্ত কে নেয়? আপনিই নেন। আপনার বুদ্ধি সিদ্ধান্ত নিতে বাধ্য করে। এই যে বুদ্ধির ওপরে আপনি নির্ভর করেন, সেই বুদ্ধি আপনাকে ঠিকভাবে পরিচালিত করবে যদি পূর্ব সংস্কার আপনার কাছে ঠিক থাকে। তার দ্বারাই আপনি পরিচালিত হবেন। সদা সর্বদা আমরা তাই করছি। মনের কাছে ভালো মন্দ নানা রকম জিনিস এসে উপস্থিত হয়, কিন্তু তার ওপরের স্তরের সিদ্ধান্ত গ্রহণ করার জন্য রয়েছে বুদ্ধি। তাই বুদ্ধি যখন আপনাকে যেভাবে সিদ্ধান্ত নিতে বলে, আপনি তাই সিদ্ধান্ত নেন। সেই জন্য বলছেন এখানে এই রকম যে বুদ্ধি, এই যে বিবেক বলা হয়, বিবিক্ত করার ক্ষমতা, মানে পৃথক করার ক্ষমতা, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা সৎ কোনটা অসৎ, এই বিচার বুদ্ধি, এটিকে বলা হয়েছে দুর্লভতরম। এরকম বুদ্ধি তার ভেতরে হয়। আমরা এই কথাগুলো আলোচনা করেছি। তত্রত্তম বুদ্ধি সংযোগম লভতে পৌর্বদেহিকম যত তেচ তত ভূয় সংসিদ্ধ কুরুনন্দনঃ। কি বলছেন 43 নম্বর শ্লোকে? তত্রত্তম বুদ্ধি সংযোগম লভতে পৌর্বদেহিকম যততে তত ভূয় সংসিদ্ধ কুরুনন্দনঃ। বলছেন যখন তিনি এরকম অনুকূল পরিবেশে জন্মগ্রহণ করলেন, তারপরে কি হয়? পূর্বদেহিকম, অর্থাৎ পূর্ববর্তী দেহে থাকা অবস্থায় তিনি যে যে জ্ঞান লাভ করেছেন, যে যে অভিজ্ঞতা লাভ করেছেন, সেই অভিজ্ঞতাগুলো তার সঙ্গী হয় এবং তার ফলে তিনি এখান থেকেই আবার যাত্রা শুরু করেন, তার সাধনা শুরু করেন। যততে তা চাত ভূয়, যত মানে প্রযত্নত, যত্নশীল হন, ভূয় সংসিদ্ধ কুরুনন্দনা। তারপরে বলছেন, আমরা এগুলো আলোচনা করেছি, পূর্বাভ্যাসে নতে নৈব হ্রিয়াতে বশোপিশা জিজ্ঞাসু রফি যোগস্য শব্দ ব্রহ্মাতি বর্ততে। বলছেন 44 নম্বর শ্লোকে যে পূর্বাভ্যাসে নতে নৈব হ্রিয়াতে বশোপিশা, তিনি তার এই যে পূর্বাভ্যাস, মানে তিনি যে আবার অভ্যাস করেছিলেন আগে, তার ফলে তিনি কি করেন? আবার খুব সহজেই তার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারেন। জিজ্ঞাসুরপি যোগস্য শব্দ ব্রহ্মাতি বর্ততে। শব্দ ব্রহ্মাতি বর্ততে কথার অর্থ হচ্ছে বেদকেও যেন তিনি অতিক্রম করে যান। বেদ, যে বেদের কর্মফলের কথা রয়েছে, এগুলোকে অতিক্রম করে তিনি মোক্ষ লাভ করেন। শব্দটি লক্ষ্য করার মতো, শব্দ ব্রহ্মাতি বর্ততে। শব্দ ব্রহ্ম অর্থাৎ বেদ, শব্দ ব্রহ্মাতি বর্ততে, তিনি তাকেও অতিক্রম করে যান যা শব্দ ব্রহ্মের ভেতরে। অর্থাৎ বেদে কর্মের কথা বলেছেন, জ্ঞানের কথা বলেছেন। তিনি বেদের যে কর্মযোগ, মানে যাগযজ্ঞাদি যে কর্ম সাধনা, সেইটি তিনি না করে তিনি জ্ঞানের দিকে এগিয়ে যান এবং তিনি কি করেন? অবশেষে জ্ঞান লাভ করেন, মোক্ষ লাভ করেন। সে কথা এখানে বলছেন যে তার যে সাধনা তিনি আগে করতেন, সেই সাধনা বিনষ্ট হয় না। অনেক সময় আমাদের মনে হয় যে আচ্ছা, এই সাধনা যদি আমরা আরো আগে থেকে করতাম, ছোটবেলা থেকেই যদি এই সবগুলো হতো, অনেক ভালো হতো। অনেকের এরকম মনে হয়। কিন্তু ভগবদ গীতা আমাদের বলছেন যে যে অবস্থাতেই আমাদের এই বোধ তৈরি হয়েছে, তখন থেকেই আমরা যাত্রা করতে পারি শুরু। এখানে অনেকগুলো দিন চলে গিয়েছে, অনেক সময় নষ্ট হয়েছে, এই কথা ভেবে অনুতাপের কোনো প্রয়োজন নেই। যদি এই মুহূর্তেই আমার এই জ্ঞান হয়ে থাকে,
যদি এই মুহূর্তেই আমি বুঝতে পারি যে জীবন অন্য যাত্রায়, অন্য মাত্রায় এগিয়ে যাওয়া উচিত, সাধনা এই মুহূর্তেই শুরু করা উচিত। কারণ ভগবত গীতা এ কথা বারবার বলছেন যে জীবনের যে কোনো পর্যায়ে, যে কোনো অবস্থায় আমরা যেই সাধন করি না কেন, তা কখনো বিনষ্ট হয়ে যাবে না, কোনো দিনই তা শেষ হয়ে যাবে না। জীবনের কোনো অভিজ্ঞতাই শেষ হয়ে যায় না। প্রত্যেকটি অভিজ্ঞতাই আমাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করে। জীবনের যে যে অভিজ্ঞতা আমরা লাভ করি, সেটি ভালো হোক, মন্দ হোক, সুখের হোক, দুঃখের হোক, দেখবেন প্রত্যেকটি অভিজ্ঞতাই প্রকৃত অর্থে আপনার শিক্ষক। তাই কথামৃতে রয়েছে শ্রীরামকৃষ্ণ, খানিকটা এগিয়ে গেলে মনই গুরু হয়। আসলে তখনই আমরা শুদ্ধ মনের কাছাকাছি যাই এবং শুদ্ধ মন থেকে যে ভাব বা প্রেরণা ওঠে, তখন সেই মনই আমাদেরকে পরিচালিত করে। তাই যে মুহূর্তে আমরা বুঝতে পারলাম যে আমাদের অধ্যাত্ম সাধন কোনো দিন বিনষ্ট হয় না, জীবনের প্রত্যেকটি অভিজ্ঞতা সঞ্চিত থাকে, তখনই আমাদের উচিত নতুন করে জীবনকে ভাবা এবং এগিয়ে যাওয়া। ভগবত গীতা তাই কখনোই কোনো নেতিবাচক কথা বলেন না, ইতিবাচক কথা বলেন। জীবনে কোনো কিছু বিনষ্ট হয়ে যায় না, এইভাবেই ভগবত গীতা এখানে বলছেন। প্রয়ত্নাদ্যতমানস্তু যোগী সংসিদ্ধ কিলবিষহ অনেক জন্ম সংসিদ্ধস্তত ইয়াতি পরাঙ্গতিম। এই যে ভগবতমুখী হওয়া, ঈশ্বরমুখী হওয়া, এটি অনেক জন্ম সংসিদ্ধ। এটি দু এক দিনের কথা নয়। 10 বছর দীক্ষা হয়েছে তো কি হলো? 10 বছর দীক্ষা হলেই কিছু হয়ে যায় না। অনেক জন্ম সংসিদ্ধ, জন্ম জন্ম ধরে এইরকম কত সাধনা দ্বারা তবেই পূর্ণতা লাভ হওয়া সম্ভব। ভগবত গীতা সে কথা বলছেন। তার তুলনায় 10 বছর জপ করা আর 20 বছর ধ্যান করায় কি হয়, আর সত্যিকারের জপ আর ধ্যান হয় কতটুকু, সেটিও বিবেচ্য বিষয়। প্রযত্নাদ্যতমানস্তু, এখানে 45 নম্বর শ্লোকে বলছেন, উত্তরোত্তর অধিক যত্নবান যোগী নিষ্পাপ ও অনেক জন্মার্জিত যোগ দ্বারা সিদ্ধ হয়ে সম্যক ব্রহ্ম লাভে পরম গতি লাভ করেন। প্রযত্নাদ্যতমানস্তু যোগী সংসিদ্ধ কিলবিষহ অনেক জন্ম সংসিদ্ধস্তত যাতি পরাঙ্গতিম। তাহলে তিনি কি করেন? এই রকম ভালো কুলে জন্মগ্রহণ করার ফল তার পূর্ব জন্মের যে সংস্কার সঞ্চিত ছিল সেগুলো থাকে এবং সেখান থেকেই তিনি সাধনা শুরু করে আবার তার জন্ম ধরে যে সাধনা, যে জ্ঞান, অভিজ্ঞতা, এগুলো তিনি কাজে লাগান এবং সেখান থেকে তিনি দ্রুত পূর্ণতার দিকে এগিয়ে যান। পরবর্তী শ্লোকে ভগবান বলছেন, তপস্বিভ্যোধিকো যোগী জ্ঞানীভ্যোপি মতোধিকঃ কর্মিভ্যশ্চাধিকো যোগী তস্মাৎ যোগী ভবার্জুন। অপূর্ব এক সুন্দর কথা এই শ্লোকটিতে বলছেন ভগবান। তপস্বিভ্যোধিকো যোগী, তপস্বী কাকে বলা হয়? যিনি তপস্যা করে। তপস্যা অনেক রকম হয়, শারীরিক, মানসিক, অস্টেরিটি, অনেক রকম তপস্যা হয়। এই তপস্বীর থেকে কি বলছেন? অধিকো যোগী জ্ঞানীভ্যোপি মতোধিকঃ। তারপরে বলছেন কর্মিভ্যশ্চাধিকো যোগী তস্মাৎ যোগী ভবার্জুন। অর্জুনকে বলছেন যোগী হও, হে অর্জুন, যোগী ভবা, তুমি যোগী হও। কার থেকে তুলনা করছেন? তপস্বীর থেকে, যিনি কৃচ্ছ সাধন করেন, নানা রকম তপস্যা করেন। আমরা অনেক সময় এই তপস্যাকেই ধর্মের
এটি বড় অংশ বলে মনে করি। দেখবেন যে বাবাজির জটা বেশি আমরা তার কাছে গিয়ে হাজির হই, কেন? বিরাট তপস্বী। কি হয়েছে? লাভ কি? বিরাট জটা নিয়ে কি হচ্ছে? লোক জড়ো হচ্ছে, তাতে কি হচ্ছে সকলেই জানেন কি হয়। এইগুলোকেই আমরা বাহ্যিক বিরাট মূল্য দিই, মনে করি এটা বিরাট কিছু হচ্ছে, কিছুই হচ্ছে না। কোনো যোগী দেখবেন দাঁড়িয়ে রয়েছে এক পায়ে, দাঁড়িয়ে আছেন, থাকুন, তার কিছু শক্তি লাভ হচ্ছে, তার কিছু ইন্দ্রিয়ের উপরে নিয়ন্ত্রণ ক্ষমতা বাড়ছে, ঠিক কথাই, কিন্তু এর দ্বারা তার পূর্ণতা লাভ হচ্ছে কিনা, তিনি সত্যি সেই জ্ঞান লাভ করতে পেরেছেন কিনা, এটি জিজ্ঞাসার বিষয়। তপস্যার দ্বারা কি হয়? শক্তি সঞ্চয় হয়। শ্রীরামকৃষ্ণের কথামৃত যারা পাঠ করেছেন, করেছেন নিশ্চয়ই করেছেন, সেখানে কি বলছেন? এই যে যোগ করার ফলে যে ক্ষমতাগুলো হয়, শক্তিগুলো আসে, আমরা অনেক সময় এগুলো কি বিরাট জিনিস বলে মনে করি। বিভূতি বলা হয়, যোগ বিভূতি, এগুলোকেই আমরা খুব মূল্যবান জিনিস বলে মনে করি। যদি আমরা সত্যি সত্যি যোগী কাকে বলে এইটি যদি না বুঝতাম, এবং এই যে কথাটি এখানে বলা হলো শব্দ ব্রহ্মাতি বর্ততে, অর্থাৎ অনুভূতি যখন না হয়, অনুভূতি যে ধর্মের প্রাণ, এই কথা ভগবদ গীতা এখানে স্পষ্ট করে বলছেন। অনুভূতি ছাড়া কেবল কতগুলো কথার কোনো অর্থ নেই। বলছেন তপস্বিব্য দিগ যোগী, কেবলমাত্র শারীরিক মানসিক তপস্যার দ্বারা শক্তি সঞ্চয় হয়, তার দ্বারা লোকের কাছে চমক দেখানো যেতে পারে, কিন্তু ভুক্তায়ে না তো মুক্তায়ে, তার দ্বারা মুক্তি সাধন হয় না। কথামৃতে গল্প রয়েছে, দাদা অনেক দিন গৃহ ছেড়ে তপস্যা করছেন, তারপরে ফিরে এসে ভাইকে বলছেন, আমি এতদিন তপস্যা করে কি শক্তি লাভ করেছি তুই দেখবি। কি শক্তি দাদা বলো? চল নদীর ধারে চল দেখাই। কি হলো? নদীর ধারে গিয়ে দাদা জলের উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, আবার ওদিক থেকে জলের উপর দিয়ে হেঁটে হেঁটে চলে এলো। ভাই দেখে অবাক, বাহ, দাদা অনেক দিন অনেক তপস্যা করে সুন্দর শক্তি লাভ করেছো। তারপরে ভাই বলল, দাদা তুমি অনেক কষ্ট করে শক্তি সঞ্চয় করেছো, এ বিষয়ে সন্দেহ নেই, কিন্তু তুমি যে শক্তি সঞ্চয় করেছো তার দাম মাত্র 2 আনা। কেন? না, আমি 2 আনা দিলে নৌকো করে ওপারে যেতে পারি, এপারে আসতে পারি। কথার তাৎপর্য হচ্ছে যে এই তপস্যাগুলো আমাদেরকে খানিকটা এগিয়ে দেয়, সত্য কথাই, কিন্তু এখানেই শেষ নয়। যদি এখানেই আমরা মনে করি শেষ, তাহলেই সর্বনাশ। অনেকেই আমরা তাই মনে করি যে ব্যাস এই তপস্যা করে বিরাট তপস্বী হয়ে গিয়েছে। নয়, আসল তপস্যা হচ্ছে ওই আরো একটি ঘটনা ওখানে রয়েছে, একজন হাতি মেরে ফেললো, তারপরে হাতিটা আবার বাঁচিয়ে ফেললো। তখন বলল, আচ্ছা তুমি হাতিটাকে একবার ধুলো দিয়ে মেরে ফেললে, আবার হাতিটাকে বাঁচিয়ে দিলে, এ শক্তি, কিন্তু তোমার হলো কি? তোমার কি হলো? তোমার ভেতরে কি আত্মিক উন্নতি হলো? তোমার ভেতরে কি কাম ক্রোধ লোধাদি যেমন ছিল তা কি চলে গিয়েছে? যদি না চলে গিয়ে থাকে তাহলে এগুলোর কোনো মূল্য নেই। এই কথা আমরা বুঝতাম না যদি না শ্রীরামকৃষ্ণের জীবনের ভেতর দিয়ে, স্বামীজির জীবনের ভেতর দিয়ে, মায়ের জীবনের ভেতর দিয়ে এই শাস্ত্রগুলো না পড়তাম। আমরা এগুলোকেই অনেক বেশি মূল্য দিয়ে ফেলেছি, এখনো দেন মানুষ। এখনো দেখবেন যদি কোথাও কোনো মানুষ এসে বলে আমি বিশেষ একটি শক্তি রয়েছে, হাজার হাজার মানুষ সেখানে ভিড় করে। কিন্তু আধ্যাত্মিকতা হচ্ছে অন্য জিনিস। আধ্যাত্মিকতা হচ্ছে অনুভব। কি অনুভব? ভেতরে অন্তরে যে ভগবান রয়েছেন, অন্তরে যে সর্বশক্তি নিহিত রয়েছে, এই অনুভব করা। এবং সেই অনুভব করলে কি হয়? সেই অনুভব করলে তিনি বুঝতে পারেন, তিনি সমদর্শী হন, প্রত্যেক মানুষের ভেতরে তিনি সমদর্শন করেন, সমগ্রের ভেতরে তিনি সামগ্রিক দর্শন তার ভেতরে হয়, এবং সকল ভেতরে তিনি নিজেকে দেখতে পান। এই দর্শন ছাড়া বাকি
এই সমস্ত কিছু অর্থহীন। শ্রীরামকৃষ্ণ স্পষ্ট ভাষায় এই কথাগুলো বলেছেন। স্বামীজিকে তিনি এই যৌগিক ক্ষমতাগুলো দেবার জন্যে বলেছেন, দেখ মা আমায় অষ্টসিদ্ধি দিয়েছে, তুই যদি চাস তোকে আমি দিতে পারি। তখন স্বামীজি কি বললেন? স্বামীজির মতো এইরকম বলার ক্ষমতা খুব কম মানুষের আছে। সাধারণ মানুষের কথা হচ্ছে না, সাধারণ যোগীর কথা হচ্ছে, যারা দীর্ঘদিন ধরে যোগ সাধনা করেছেন, তারাও যদি এই অষ্টসিদ্ধির কথা শোনে সঙ্গে সঙ্গে আনন্দিত হবে, হ্যাঁ আমি অষ্টসিদ্ধি চাই। শ্রীরামকৃষ্ণ স্বামীজিকে বলছেন, দেখ এই অষ্টসিদ্ধি আমার দিয়েছে মা আছে, তুই চাইলে আমি এই মুহূর্তে তোকে দিতে পারি। স্বামীজি ছিলেন যথার্থ জ্ঞান তপস্বী। তিনি বলছেন, কি হয় এগুলোর দ্বারা? বলছেন এগুলোর দ্বারা শক্তি হয়, মায়ের কাজ করতে পারবি। বলছে না না, এগুলো আমার দরকার নেই, আমি আগে জ্ঞান লাভ করি, তারপর আমার জ্ঞান লাভ আগে দরকার। এগুলোর দ্বারা কি ভগবান লাভ হয়? বলছে না, তা হয় না। দেখুন, এগুলো হচ্ছে যোগ বিভূতি, এগুলো একটা শক্তি। এই জন্য বলছেন তপস্বীবধিক যোগী, কেবল তপস্বী নয়, তার থেকেও যোগী হও। কেবলমাত্র তপস্যার জন্য তপস্যা নয়, তপস্যারও আরেকটি ঊর্ধ্ব গতি রয়েছে। যেমন কালকে আমরা প্রশ্নোত্তর পর্বে আলোচনা করেছিলাম যে আমরা উপবাস করি, মনে ভাবছি এটা বিরাট উপবাস, আজকে আমার একাদশীর উপবাস, আজ আমার পূর্ণিমা উপবাস, এটা বিরাট ব্যাপার। বাপরে, আপনি এত বড় যোগী, এত উপবাস করেন। আসলে এটার উদ্দেশ্য হচ্ছে শরীর এবং মনের উপর খানিকটা নিয়ন্ত্রণ করে মন ঈশ্বরে দেওয়া। সেইটি কতখানি হয় সেটি বিচার্য বিষয়। যদি না হয় তাহলে তপস্যারগুলো কোনো মূল্য নেই, এ কথাই হচ্ছে আসল। তারপরে বলছেন জ্ঞানী ব্যোপি মতো অধিকা, জ্ঞানীর থেকেও, এই জ্ঞানী মানে ব্রহ্মজ্ঞানী নয়, এই জ্ঞানী মানে তত্ত্বজ্ঞানী। কেবলমাত্র জ্ঞানগুলো তিনি লাভ করেছেন, যেমন শ্রীরামকৃষ্ণের দেওয়া উপমা, ওই দুধ শুনেছে, দেখেছে মানে এইরকম, শাস্ত্র অধ্যয়ন করেছেন, এই শাস্ত্র পড়েছেন, ওই শাস্ত্র পড়েছেন, অনেক শাস্ত্র পড়েছেন। কেন, কিসের জন্যে? বক্তা সম্মেলনে প্রশ্ন করার জন্যে। বক্তা সম্মেলনে প্রশ্ন হয়, দেখবেন ওখান থেকে ঠিক এই মানে আমি যে অনেক পড়াশুনো করেছি এটা আপনি বুঝুন না, এই জ্ঞানের কথা বলা হচ্ছে না। এর থেকে বলছেন জ্ঞানী ব্যোপ মত অধিকা, এর থেকে বরং যোগী হও, যোগী শ্রেষ্ঠ। এই জ্ঞানী মানে এখানে কেবলমাত্র তিনি শাস্ত্রজ্ঞ। শাস্ত্রজ্ঞ কিছু হয় না, মর্মজ্ঞ হওয়া চাই, আত্মজ্ঞান লাভ চাই। শ্রীরামকৃষ্ণের কাছে যখন শাস্ত্রজ্ঞ পণ্ডিতরা এসেছেন, তখন শ্রীরামকৃষ্ণকে দেখে বলছেন, ইনি শাস্ত্র কেবল পড়েছেন নয়, ইনি শাস্ত্র, শ্রীরামকৃষ্ণ সেই অর্থে শাস্ত্র কিছু পড়েনি, শুনেছেন, কিন্তু ইনি শাস্ত্রের যা নির্যাস, যা লাভ করলে মানুষ সত্যিকারের জ্ঞানী হয়, তিনি সেটি লাভ করেছেন। তাই কেবলমাত্র শাস্ত্রজ্ঞ হলে হয় না। আমাদের কলেজে, ইউনিভার্সিটিতে কত উপনিষদ পড়ানো হয়, কত বেদান্ত পড়ানো হয়, কত দর্শন পড়ানো হয়, কিন্তু সেগুলো কিসের জন্যে? অর্থ উপার্জনের উপায়। সেগুলো পড়া হচ্ছে, পরম্পরাক্রমে শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন, ছাত্র আবার যখন শিক্ষক হবে পড়াচ্ছেন, সেটি একটি অর্থকরী বিদ্যায় পরিণত হয়েছে, কিন্তু তার ভেতরে যে জ্ঞান, সেইটি লাভ করার স্পৃহা কজন মানুষের আছে? স্বামীজির মতো মানুষ, তিনি কি করলেন? এই দর্শনগুলো পড়লেন, বলছে না এগুলো কেবলমাত্র পরীক্ষা নয়, কিন্তু সাধারণ মানুষের কাছে এগুলো পরীক্ষা পাশের জন্যে। যে তত্ত্ব তার ভেতরে রয়েছে তা সত্যি সত্যি ভেতরে গেলে ভগবান লাভ হয়, কিন্তু ভগবান লাভ উদ্দেশ্য নিয়ে কেউ দর্শন শাস্ত্র কলেজে পড়তে যায় না, কলেজে পড়ে কতগুলো ডিগ্রি লাভের জন্যে। সেই কারণের জন্য বলছেন শাস্ত্রজ্ঞ থেকে যোগী শ্রেষ্ঠ। যোগী মানে যোগযুক্ত, ভগবানের সঙ্গে যুক্ত যিনি। তারপরে বলছেন কর্মীভ্যশ্চাধিক যোগী, কর্মী ভ্য বহুবচনে,
তার থেকেও যোগী কে শ্রেষ্ঠ বলা হয়েছে। কার কর্মী মানে? এখানে কর্মী মানে বেদের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড যারা করেন তাদেরকে বলা হয়েছে কর্মী। অর্থাৎ তারাও সকাম কর্মী, নিষ্কাম কর্মী নয়। কারণ বেদে যে ক্রিয়াকাণ্ডের কথা রয়েছে সেইগুলির দ্বারা জাগতিক বস্তুলাভ এবং পরজন্মে স্বর্গলাভ। তাই এগুলো নিষ্কাম নয়, এগুলো সকাম। তাহলে তিনটে জিনিস এখানে বললেন ভগবান: তপস্বী, জ্ঞানী এবং কর্মী। তার তুলনায় যোগী হচ্ছে শ্রেষ্ঠ। এবং তস্মাৎ যোগী ভবার্জুন, হে অর্জুন তুমি যোগী হও। এই যোগী কথার অর্থ কি? এই যোগী যে কথার অর্থ হচ্ছে যোগযুক্ত হওয়া। এই যোগযুক্ত হওয়ার জন্যে আপনাকে সমস্ত ছেড়ে গুহায় বসে থাকতে হবে তা নয়। আপনি যেখানে রয়েছেন সেখান থেকেই আমরা যোগী হতে পারি। একজন গৃহকর্ম করছেন, একজন গৃহবধূ, তিনিও যোগী, তিনিও যোগ অভ্যাস করতে পারেন। এই কথাই স্বামীজি খুব জোর দিয়ে তাঁর ফলিত বেদান্তে বারবার বলেছেন যে প্রত্যেক মানুষের কাছে এই ভগবদ গীতার শিক্ষা শ্রী ভগবান পৌঁছে দিচ্ছেন। যে মানুষটি তথাকথিত অর্থে যোগী নন, যে মানুষটি ভারতবর্ষের মানুষ কৃষি কাজ করছেন, যে মানুষটি কারখানায় কাজ করছেন, যে মানুষটি রাস্তায় কাজ করছেন, অফিসে কাজ করছেন, সেই মানুষটিও যোগী। ভগবান শ্রীকৃষ্ণ যেন ওই সাধারণ মানুষের কাছে গিয়ে, মানে যারা তথাকথিত অর্থে যোগী নন, তাদের কাছেও গিয়ে যেন একথা বলছেন, তোমরাও যোগী। কি করে? ভগবানের সঙ্গে যুক্ত হও। যে অবস্থায় যেখানে রয়েছো, যে কাজ করছো, এই কাজটি তোমার যোগ সাধনার অঙ্গ করে নাও। যদি আমরা কাজগুলোকে বাদ দিয়ে কেবল নির্দিষ্ট একটি সময়ে গিয়ে তপস্যা করছি বলে ভাবি বা যোগ সাধনা করছি বলে মনে করি, সেটি যথার্থ যোগী হওয়ার উপায় নয়। যোগী যে কোনো কাজের দ্বারাই আমরা যোগী হতে পারি। যেমন শ্রীরামকৃষ্ণের জীবন লক্ষ্য করে দেখি, তিনি সাধারণ পূজারী ব্রাহ্মণের মতোই তার সাধন শুরু করলেন, কিন্তু তিনি সাধারণ পূজারী হলেন না, ছিলেন না। তিনি পুজো করতে করতে তার অন্তর্নিহিত ভাব খোঁজার চেষ্টা করলেন যে এই পাষাণ প্রতিমা, একে আমি মন্ত্রোচ্চারণ করে পুজো করি, কেন করি? কি আছে এর ভেতরে? একে পুজো করে আমার হবে কি? এই প্রশ্নগুলো তার ভেতরে এসেছিল বলেই তিনি কেবলমাত্র বাহ্যিক পুজোতে মগ্ন থাকতে পারলেন না। হাজার হাজার পূজারী ব্রাহ্মণ, লক্ষ লক্ষ পূজারী ব্রাহ্মণ এই কাজই করছেন, সেটিকে পেশা হিসেবে গ্রহণ করেছেন। এইটি করেন, মাসের শেষে কিছু পয়সা পান, কাজ শেষ। কিন্তু শ্রীরামকৃষ্ণ কি করলেন? না, এইটা কেবল আমার পেশা হবে না, আমি জানতে চাই, ভেতরে ঢুকতে চাই। একেই বলা হয়েছে যোগী। যত সময় পর্যন্ত ওই জ্ঞান চর্চা আমরা করে চলেছি শাস্ত্রজ্ঞ কেবলমাত্র, তত সময় পর্যন্ত হৃষ্টপুষ্ট হওয়া হলো না। শ্রীরামকৃষ্ণের দেওয়া উপমা, যেখানে তিনি দুধের কথা বলেছেন। কেউ দুধ দেখেছে, কেউ শুনেছে, তারও আগে রয়েছে শোনা, তারপর দেখা, তারপরে খাওয়া, তারপরে বলেছেন হৃষ্টপুষ্ট হওয়া। এই হৃষ্টপুষ্ট হওয়ার অর্থ হচ্ছে রিয়েলাইজেশন। ধর্ম যত সময় পর্যন্ত রিয়েলাইজেশনের কাছে নিয়ে যায়, তত সময় পর্যন্ত ধর্মগুলোর কোনো অর্থই নেই। এই ধর্মের কথাই ভগবদ গীতা বলছেন। এখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইসলাম এরকম কোনো কথা নেই।
কথাগুলো হচ্ছে মানব ধর্ম। যে যেমনভাবে নিজেকে আত্মিক উন্নতি করে আত্মজ্ঞানের দিকে নিয়ে যাবেন এবং পরিণতিতে যিনি রিয়েলাইজেশন করবেন এবং অনুভূতি করবেন, তিনি যথার্থ জ্ঞানী, এ কথাই এখানে বলছেন। আমরা এগুলোকে কতগুলো ধর্মের বেড়াজাল দিয়ে এই সার্বভৌমিক ভাবগুলোকে সংকীর্ণ করে ফেলেছি। যেমন দুধ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু যেই খাক না কেন তিনি তার দ্বারা হৃষ্টপুষ্ট হতে পারেন। সেখানে এমন কোনো কথা নেই যে এই দুধ খ্রিস্টানের শরীরে কাজ করবে না, এই দুধ হিন্দু কিংবা মুসলমানের শরীরে কাজ করবে না, এরকম বলা যায়? কখনো বলা যায় না। আবার ধরে নিন চিকিৎসা বিজ্ঞান, আমরা যে চিকিৎসা পদ্ধতি দেখতে পাই সেও কি এরকম বলা যায় যে এটি হিন্দু শরীরে কাজ করবে না, এটি বুদ্ধের শরীরে কাজ করবে না? এরকম নয়। ঠিক সেরকম ভাবে এই তত্ত্বগুলো, অর্থাৎ ধর্মের অন্তর্নিহিত যে ভাব, সেটি হচ্ছে রিয়েলাইজেশন করা। যত সময় পর্যন্ত আত্মজ্ঞান লাভ না হয় তত সময় পর্যন্ত ধর্মগুলো কেবলমাত্র বাহ্যিক। এই বাহ্যিক আড়ম্বরতার থেকে, এই বাহ্যিক আনুষ্ঠানিকতা থেকে ধর্মকে ভগবান শ্রীকৃষ্ণ রক্ষা করছেন। এবং তিনি তাই বলছেন যে তপস্বীর থেকে, জ্ঞানীর থেকে এবং কর্মীর থেকে যোগী হচ্ছে শ্রেষ্ঠ। এবং এই যোগ কিভাবে অভ্যাস করা যায়? সর্বাবস্থাতে যোগ অভ্যাস করা যায়। শ্রীরামকৃষ্ণের দেওয়া উপমা নিশ্চয়ই আপনাদের মনে আছে, অত্যন্ত সহজ এবং অত্যন্ত সুন্দর দেওয়া উপমা। যে কোনো কাজের ভেতরে যদি দাঁতের ব্যথা হয় তখন দেখবেন হাত হয়তো কাজ করে, কিন্তু সদা সর্বদা দাঁতের ব্যথা কথা চলতেই থাকে। ঠিক সেরকম যখন আপনি হাতে কাজ করছেন, বাড়িতে এটা ওটা নানা রকম কাজ করছেন, যে কোনো কাজ, এখানে কাজ কোনো বিচার্য বিষয় নয় যে এইটি কাজ ওইটি অকাজ, এরকম নয়। যে কোনো কাজ, সেই কাজটি যোগ হতে পারে। আমরা মনে করি কাজের পরে যোগ করব, তা নয়, কাজটাই যোগ, কাজের দ্বারাই যোগ। যে কোনো কাজই যোগ হয়ে যায় যদি এই কাজের দ্বারাই আমরা ভগবানের সঙ্গে যুক্ত হতে পারি। যোগিনাম অপি সর্বেষাং মদ গতে নান্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যোমাং স্বামী যুক্ত তামো মতঃ। ভগবান বলছেন, যিনি শ্রদ্ধাযুক্ত অন্তঃকরণে মদগত চিত্তে পরমেশ্বরের ভজনা করেন, তিনি সকল যোগীদের মধ্যে আমার সঙ্গে অধিক যুক্ত বলে শ্রেষ্ঠ। যোগিনাম অপি সর্বেষাং মদগতে নান্তরাত্মনা। এই যোগী মানে যিনি সমস্ত কিছুর ভেতর দিয়ে তার যোগ সাধনা করছেন। সেই কারণের জন্যে বারবার এই কথাটি আমি বলি যে যে কোনো মানুষ মাত্রেই সাধক এবং যে কোনো কর্মই সাধনা। মানুষ মাত্রেই সাধক এবং কর্ম মাত্রেই সাধনা। কারণ প্রত্যেকটি কর্মের ভেতর দিয়েই মানুষ যোগ যুক্ত হতে পারে, যোগ সাধনা করতে পারেন। যোগিনাম অপি সর্বেষাং মদগন্তের অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যোমাং স্বামী যুক্ত তামো মতঃ। যে যেভাবেই সাধনা করুন না কেন, সেই সমস্ত সাধনা ভগবানের দিকে নিয়ে যায়, পরমেশ্বরের দিকে নিয়ে যায়। তিনি সকল যোগীদের মধ্যে তিনি অধিক যুক্ত বলে শ্রেষ্ঠ, এটি তার অভিমত। বলছেন, যিনি শ্রদ্ধাযুক্ত অন্তঃকরণে মদগত চিত্তে পরমেশ্বরের ভজনা করেন। ভগবদ্ গীতাতে একথা অত্যন্ত উদারভাবে বলা হচ্ছে যে যথা মাং প্রপদ্যন্তে তাম তথৈব ভজাম্যহম। যে যেভাবে তার ভজনা করছেন, সমস্ত ভজনা
সেই পরমেশ্বরেরই উদ্দেশ্যে। এ কথা কোনো বলার অর্থই হয় না যে যে আমার ভগবানকে ভজনা করেন না সে খারাপ মানুষ, সে ভুল করছে, এ কথা বলার কোনো অর্থই হয় না। কারণ ভগবান স্পষ্ট কথায় বলছেন, ইয়ে যথা মাং প্রপদ্যন্তে, যে যেভাবেই করছে সাধন, এবং সাধন মানে এরকম নয় যে কেবলমাত্র তাকে আসন পেতে বসেই সাধনা করতে হবে, তাকেই সাধনা বলা হবে, এমন নয়। কর্মমাত্রেই সাধনা। যে কোনো কাজ, যিনি কৃষিক্ষেত্রে কাজ করছেন, যিনি রাস্তায় কাজ করছেন, যিনি অফিসে কাজ করছেন, যিনি স্কুলে কলেজে পড়াচ্ছেন, ছাত্র, সকলেই যোগী। তার ভেতর দিয়েই যোগ সাধনা হবে। যিনি ছাত্র পড়াশোনা করছেন, এই ছাত্র পড়াশোনার ভেতর দিয়েই তিনি যোগ সাধনা করবেন। আসলে যোগ শব্দের অর্থ হচ্ছে বর্তমানে থাকা। অতীত ভবিষ্যতেই আমরা বেশিরভাগ মানুষ থাকি, যোগীরাই কেবল বর্তমানে থাকে। যোগ সাধন মানে বর্তমানে থাকা, অর্থাৎ যে কাজ আমরা করছি 100% ওখানেই থাকার নামই যোগ সাধনা। আমি কথাটা বোঝাতে পারছি কিনা জানি না। যে কাজ আমরা করছি, অর্থাৎ যখন আমরা রান্না করছি 100% রান্না, যখন আমরা পড়াশোনা করছি 100%, যে কাজই আমরা করছি তাই যদি 16 আনা মন দিয়ে করতে পারি, সেটাই হবে যোগী। ভগবদ গীতাতে একথাই বলছেন যে যোগ সাধনার জন্য নির্দিষ্ট কোনো কাজ বা নির্দিষ্ট কোনো ক্রিয়া দ্বারাই আমরা যোগী হতে পারি, বা তাকেই আমরা কেবল যোগ বলতে পারি, এ কথার কোনো অর্থ নেই। এরকম অর্থ নয়। অর্থ হচ্ছে প্রত্যেকটি কাজই যোগ সাধন হতে পারে। যে যে কাজ করছেন তার দ্বারাই যোগ সাধনা হয়, এবং ভগবান সেটি বলছেন, শ্রদ্ধাযুক্ত হয়ে যোগী নাম অপি সর্বেষাং শ্রদ্ধাবান ভজতে যমা। এই কাজের প্রতি যদি আপনার শ্রদ্ধা এবং নিষ্ঠা থাকে, তাহলেই সেটি হবে। এর ভুরি ভুরি প্রমাণ রয়েছে অধ্যাত্ম ক্ষেত্রে, যে যে কোনো কাজের দ্বারা তিনি ওই অবস্থা লাভ করতে পারেন যদি নিষ্ঠা এবং শ্রদ্ধা থাকে। আপাত দৃষ্টিতে সেই কাজগুলোকে হয়তো জাগতিক কাজ বলে মনে হবে, আপাতভাবে সেই কাজগুলোকে হয়তো আমরা অধ্যাত্ম সাধনার কাজ বলে নাও ভাবতে পারি, কিন্তু যদি তার ভেতরে নিষ্ঠা থাকে এবং ঐকান্তিকভাবে ঈশ্বরে সমর্পিত বুদ্ধি থাকে, তাহলে তার দ্বারাই তিনি ভগবান লাভ, ব্রহ্মজ্ঞান লাভ, আত্মজ্ঞান লাভ সমস্তই করতে পারেন, সম্ভব হয়। এই কথা ভগবদ্গীতা বারবার বলছেন। তাহলে আজকের আমরা 6ষ্ঠ অধ্যায় শেষ করলাম। 6ষ্ঠ অধ্যায়ের মূল জিনিসগুলো তাহলে কি ছিল? 6ষ্ঠ অধ্যায়ে ভগবান ধ্যানের কথা বলেছেন, কিভাবে ধ্যান করতে হয়, এবং তিনি এখানে সর্বত্র ব্রহ্ম দর্শনের কথা বলেছেন। সর্বত্র ব্রহ্ম দর্শন এবং সর্বত্র সমদর্শন একই জিনিস। সেই কথা এখানে 6ষ্ঠ অধ্যায় বারবার বলেছেন, যে যার দ্বারা সর্বত্র নিজেকে দর্শন করা সম্ভব, সকলেতে আমি, আমাতে সকল, এই যখন তার দৃষ্টি হয়, এবং সেটি কি করে লাভ করা সম্ভব, যোগীর দ্বারা লাভ করা সম্ভব, এবং কি করে এই যোগ অভ্যাস করতে হয়, ভগবান সে কথাও এখানে বলেছেন। কিভাবে ইয়ম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, এই সমস্ত কিছু পরপর এর ভেতর দিয়ে তিনি বলেছেন। এগুলো করে তারপর তিনি বলেছেন কিভাবে আসন করতে হয়, মন কোথায় স্থির করতে হয়, ইত্যাদি পদ্ধতি এখানে বলেছেন। এই কথা শুনে অর্জুনের মনে হয়েছে যে এটি অত্যন্ত কঠিন কাজ, কারণ মন সদা চঞ্চল। এই সদা চঞ্চল মনকে কিভাবে আমরা নিয়ন্ত্রণ বা স্থির করব? তখন ভগবান বলছেন অভ্যাসের দ্বারা। অভ্যাস মানে বারবার করা, রিপিটিশন, বারবার পুনরায় পুনরায় করা। এটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যদি আপনারা কেউ না শোনেন, আগের এটা শুনলেও আগের ক্লাস আপনারা শুনলে পেয়ে যাবেন, যেখানে আমরা বারবার এই কথা বলেছি যে কিভাবে এটি করা যায় অভ্যাসের দ্বারা। অভ্যাসেন তো কোনতে বৈরাগ্যেন চ গৃহতে, একথা ভগবান বলেছেন। এই কথা শোনার পর অর্জুনের মনে হয়েছে যে এই মনকে নিয়ন্ত্রণ করা কেবলমাত্র 2-10 বছরের কথা নয়, বা এটি বিরাট রাস্তা অতিক্রম করে তবেই মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই তিনি বলছেন, যদি এই করতে করতে শরীর চলে যায়, বা যদি তিনি অন্য কোনোভাবে এই
ঈশ্বরমুখী থেকে মন বিপরীত দিকে গমন করে, তখন তার কি হয়? তখন ভগবান বলছেন যে তার কিছু হারিয়ে যায় না, বিনষ্ট হয়ে যায় না। তার যে যোগ সাধনা, তা আবার তিনি পরবর্তীতে এটি লাভ করেন এবং পূর্বদেহিকাম অর্থাৎ আগের যে সংস্কারগুলো ছিল, আগের যে শুভ জিনিস ছিল, সেগুলো তার ভেতরে যায় এবং সেগুলো নিয়ে তিনি যোগ সাধনা করেন এবং অগ্রসর হয়ে তিনি সহজেই জ্ঞান লাভ করতে পারেন, এই কথা বলেছেন। এবং তারপর তিনি সিদ্ধান্ত করলেন এখানে যে তপস্বীর থেকে, জ্ঞানীর থেকে এবং কর্মীর থেকে যোগী হচ্ছে শ্রেষ্ঠ। এবং ভগবান অর্জুনকে বলছেন, হে অর্জুন, যোগী ভাবা। শুধু অর্জুনকে নয়, আমরা গীতা পাঠ শুরুর আগে বলেছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ এই গীতা কেবলমাত্র অর্জুনকে বলছেন তা নয়। অর্জুন মানে জীবাত্মা, যারা আমরা শ্রবণ করছি তারা সকলেই অর্জুন। তাই অর্জুনের ভূমিকায় আমাদেরকে রেখে ভগবান যেন আমাদেরকে বলছেন, তোমরা সবাই কি হও? যোগী ভবা। সমস্ত জীবকেই উদ্দেশ্য করে ভগবান বলছেন, তোমরা সবাই যোগী হও। কিভাবে যোগী হওয়া সম্ভব? যে কোনো কাজের ভেতর দিয়ে, যে যা কাজ করছি তার ভেতর দিয়ে যোগ সাধনা করা সম্ভব, যোগী হওয়া সম্ভব। একথাই ষষ্ঠ অধ্যায়ে আলোচনা হলো। আজকে আমরা এখানেই আমাদের এই অনুধ্যান পর্ব ষষ্ঠ অধ্যায়ের আলোচনা রাখব। এরপর আমরা পরবর্তী অধ্যায়গুলো আলোচনা করব। আজ আমরা অভ্যাস পর্বে আসবো এবারে। এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা রয়েছেন, আশা করি অভ্যাসের জন্য প্রস্তুত। আসুন আমরা খুব তাড়াতাড়ি একটু অভ্যাস করব এবং যেমন মেডিটেশন করি, আজকেও আমরা কিভাবে মেডিটেশন করব। আশা করি আপনারা চটপট প্রস্তুত হয়ে নিয়েছেন। যারা আমাদের সঙ্গে রোজ অভ্যাস করেন, আমি আশা করতে পারি আজকেও তারা আমাদের সঙ্গে রয়েছেন এবং একইভাবে অভ্যাসে প্রস্তুত হচ্ছেন। অভ্যাসের জন্য একটু প্রস্তুত হয়ে নিন, ঘরের পরিবেশ অনুকূল করে নিন, অতিরিক্ত শব্দ থাকলে কমিয়ে দিন, অতিরিক্ত আলো থাকলে কমিয়ে দিন, পোশাক একটু ঢিলেঢালা করে নিন। যারা যেমন আসন পছন্দ করেন, অর্থাৎ পদ্মাসন, সুখাসন, অথবা যদি চেয়ারে বসে করেন, চেয়ারে বসে করুন। সোজা হয়ে বসুন, মেরুদণ্ড সোজা। আসুন আমরা অভ্যাস করি। আপনারা অনেকেই অভ্যাস করছেন বলে জানিয়েছেন এবং আপনাদের অভ্যাস ফলপ্রদ হচ্ছে জেনে আমাদেরও ভালো লাগছে। আসুন আমরা অভ্যাস করছি। আমরা প্রথম যে প্রাণায়ামটি অভ্যাস করার কথা আপনাদের বলেছি সেটি নিশ্চয়ই জানা আছে। সেটি হচ্ছে এইভাবে ডান দিকে বুড়ো আঙুলটা রেখে বাম দিক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছেড়ে দেওয়া। শুরুতে এদিকে 10 এদিকে 10 করে নিন চটপট। বাম দিকে 10 বার, ডান দিকে 10 বার, তাড়াতাড়ি করে নিন। এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে রয়েছেন, অভ্যাস করছেন, ঠাকুরমা স্বামীজির পরিবারভুক্ত ভক্ত ও অনুরাগী সকলে আশা করি এই মুহূর্তে অভ্যাস করছেন। অনেকে লিঙ্ক পেতে দেরি হয় বলে জানান, আমি জানি না এখন আপনাদের দেখতে পাচ্ছেন কিনা। আশা করি দেখতে পাচ্ছেন এবং যারা আমাদের সঙ্গে একসঙ্গে অভ্যাস করেন, আশা করি আজকে তারাও অভ্যাস করছেন। হয়েছে? বাম দিকে 10 বার করেছেন, ডান দিকে 10 বার করুন। মেরুদণ্ড সোজা রাখুন, অভ্যাস করুন।
হয়েছে, রিল্যাক্স। স্বাভাবিক শ্বাস নিন কয়েকবার। হয়েছে, এবারে করুন। এবারে আমরা যেটি করছি, বাম দিকে শ্বাস নিয়ে ডান দিকে ছাড়া শুরু করুন। আমরা খুব সহজ কতগুলো প্রাণায়াম করি, আপনারা জানেন। আমরা একেবারে কঠিন প্রাণায়াম এখানে করি না, এবং এই প্রাণায়ামগুলো অত্যন্ত সহজ, যে কেউ করতে পারেন। ছোটরাও করতে পারো, বড়রাও করতে পারেন, যারা অনেক একটু বেশি বয়স যাদের, তারাও করতে পারেন। ধীরে ধীরে করবেন, যদি অসুবিধা হয়, কষ্ট হয়, থেমে যাবেন, আবার করবেন, কোনো অসুবিধে নেই। বাম দিকে শ্বাস নিন, ডান দিকে ছেড়ে দিন। ধীরে ধীরে বাম দিকে নেবেন, ধীরে ধীরে ডান দিকে ছেড়ে দেবেন। মাত্র 10 মিনিট সময় দিন সকালে, 10 মিনিট সময় দিন সন্ধ্যেতে। দেখবেন কি সুন্দর আপনি থাকবেন। অত্যন্ত আনন্দদায়কভাবে আপনার জীবন অতিবাহিত হবে, খুব সুন্দরভাবে আপনি জীবন কাটাতে পারবেন। হয়েছে? বাম দিকে নিন, ডান দিকে ছাড়ুন। আশা করি অভ্যাস করছেন। রিল্যাক্স, ছেড়ে দিন। এবারে উল্টো করুন, অর্থাৎ ডান দিক থেকে নিয়ে বাম দিকে করুন। ধীরে ধীরে শ্বাস নিন এইভাবে, ডান দিকে আবার ছেড়ে দিন। আঙুল এভাবে রাখতে পারেন, এভাবে রাখতে পারেন, তাতে কোনো এসে যায় না। আঙুল নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নেই যে আঙুল ঠিক মতন হচ্ছে না, এসব কিচ্ছু ভাবার দরকার নেই। এত বেশি ওরিড হবেন না। শ্বাস নিন ডান দিকে, ধীরে ধীরে ছেড়ে দিন এইভাবে। মেরুদণ্ড সোজা রাখবেন। আমাকে খানিকটা ঝুঁকে বসতে হয় মাইক্রোফোনের জন্যে, কিন্তু আপনারা এভাবে বসবেন না, সোজা হয়ে বসবেন, একদম সোজা। হচ্ছে, শ্বাস ধীরে ধীরে ডান দিকে নেবেন, ধীরে ধীরে বাম দিকে ছেড়ে দিন। হয়েছে? আশা করি অভ্যাস পূর্ণ হয়েছে। এবারে রিল্যাক্স, স্বাভাবিক শ্বাস নিন কয়েকবার। হয়েছে? এবারে আমরা যে প্রাণায়ামটি করছি, আপনারা এতদিনে নিশ্চয়ই জেনে গিয়েছেন, খুব সহজ প্রাণায়াম। সেটি কি রকম? নাক দিয়ে শ্বাস নেবো, মুখ দিয়ে ছাড়বো। ঠিক ধরেছেন, করুন। ধীরে ধীরে করবেন। শ্বাস নিন নাক দিয়ে, মুখ দিয়ে ফু দেবার মতো করে ছেড়ে দিন, এবং লক্ষ্য করুন যত সময় ধরে নিচ্ছেন তার অনেকটা বেশি সময় ধরে ছাড়া যেন হয়। এটা করুন। হলো? যতটা দীর্ঘ সময় ধরে ছাড়তে পারেন, কিন্তু একটা না, থেমে থেমে নয়, একটু হলো আবার থেমে গেলেন, এটা না, একটানা ছাড়তে থাকুন। তাতে যতটা সময় যায় এটাই করুন। যদি আপনি 10-15 পর্যন্ত কাউন্ট করতে ছাড়তে পারেন, ঠিক আছে। যদি একটু বেশি হয় আরো ভালো, চেষ্টা করুন। যারা সুস্থ এবং অত্যন্ত সবল শরীর, তারা 25 পর্যন্ত, কোনো অসুবিধে নেই। করতে পারেন। শ্বাস নিন ধীরে ধীরে নাক দিয়ে, শ্বাস ছেড়ে দিন ধীরে ধীরে। শ্বাস ছাড়ার সময় মনে রাখুন আপনার ভেতরের নেতিবাচক চিন্তা, ঘৃণা, ক্রোধ সব বেরিয়ে যাচ্ছে। আর শ্বাস নেবার সময় মনে মনে কল্পনা করুন প্রকৃতির অফুরন্ত প্রাণশক্তি আপনি শ্বাসের দ্বারা ভেতরে নিচ্ছেন, আপনি প্রাণবন্ত হচ্ছেন। চিন্তা করুন।
শ্বাস নিন নাক দিয়ে, শ্বাস ছাড়ুন মুখ দিয়ে। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। নাক দিয়ে নিন, মুখ দিয়ে ছাড়ুন। হয়েছে? কয়েকবার অভ্যাস করেছেন? রিল্যাক্স, ছেড়ে দিন। স্বাভাবিক শ্বাস নিন কয়েকবার। বারবার বলছি, অভ্যাস করার সময় একটু বোরিং বলে মনে হতে পারে, একই জিনিস বারবার করছি, কিন্তু মন ঠিক করে একটু ধৈর্য ধরে অভ্যাস করুন, দেখবেন আপনি অনেক বেশি ভালো থাকবেন, আপনি অনেক বেশি মানসিক শান্তি অনুভব করতে পারবেন। হয়েছে? এরপর আমরা যে প্রাণায়ামটি করছি সেটি ছন্দবদ্ধ শ্বাস নেওয়া। শুরু করুন। মুখ বন্ধ করে দিন, দুটো নাক দিয়ে শ্বাস নিন, দুটো নাক দিয়ে শ্বাস ছাড়ুন। শ্বাস নেবেন দু নাকে, শ্বাস ছাড়বেন দু নাকে। চার চার ছন্দে শ্বাস নিন, অথবা ছয় ছয়, অথবা সাত সাত, যার যেটি কমফোর্টেবল নিন। হয়েছে? নিন। ছন্দবদ্ধ শ্বাস নিন। রিল্যাক্স, স্বাভাবিক শ্বাস নিন কয়েকবার। এখন ওই প্রাণায়াম করে নিন কয়েকবার। ওই সামনের জিভ বার করে, যেটা এইভাবে বার করে দিন। ভেতরে শ্বাস নিন, ছেড়ে দিন মুখ নাক দিয়ে। হয়ে গেল? আবার নিন। জিভ বার করে দিন পাইপের মতো করে। হয়েছে? রিল্যাক্স। স্বাভাবিক শ্বাস নিন কয়েকবার। একটা জিনিস আপনারা লক্ষ্য করুন, আপনার নাকের ডান দিক অথবা বাম দিকে একটু আঙুল রেখে দেখুন কোন নাসিকায় শ্বাস এখন চলাচল করছে। আজকে এই জিনিসটি একটু লক্ষ্য করুন। স্বাভাবিক শ্বাসের গতি দেখবেন হয় ডান দিকে অথবা বাম দিকে থাকবে, সেটি আপনি লক্ষ্য করে নিন, আপনি নিজে লক্ষ্য করুন। দুটো নাকে শ্বাস আমাদের খুব কম সময় চলে, হয় ডান দিকে অথবা বাম দিকে চলে বেশিরভাগ সময়। যখন দুটো নাকে একইভাবে শ্বাস যাচ্ছে, মনে রাখবেন তখনই ঠিক ঠিক সাধনার সময়। তখন মনে সাত্ত্বিক ভাবের প্রভাব প্রচুর পরিমাণে থাকে। তাই ওই সময় জপ ধ্যানের সময়, ব্রাহ্ম মুহূর্তে, সন্ধ্যাকালে সাধারণত অভ্যাসের ফলে এটি তৈরি করা হয় বা তৈরি করা সম্ভব। দুই নাসিকাতে শ্বাসের প্রভাব তখন সমান থাকে। এটি হচ্ছে সাধনার সময়। ওই অবস্থায় সাধন করলে মন খুব তাড়াতাড়ি নিবিষ্ট হয়, বহির্মুখী চঞ্চলতা অনেক বেশি কম থাকে। তাই যোগীরা কোন নাসিকায় শ্বাস প্রবল রয়েছে, প্রধান রয়েছে, সেটি তাঁরা লক্ষ্য করেন। অর্থাৎ সূর্যনাড়িতে নাকি চন্দ্রনাড়িতে। সূর্যনাড়িতে যখন শ্বাস থাকে তখন কর্মের সময়, কাজ করার সময়,
বা পরিপাকের সময় যখন আপনি আহার গ্রহণ করেছেন লক্ষ্য করবেন তারপরে শ্বাস সাধারণত ডান নাসিকায় প্রবল থাকে। যখন আপনি ক্লান্ত, ঘুম ঘুম পায়, নিদ্রা আলস্য দরকার, তখন দেখবেন বাম নাসিকায় শ্বাস প্রবল থাকে। লক্ষ্য করে দেখতে পারেন। আসুন আজকে আমরা অভ্যাস এবারে মেডিটেশনে যাব। শুরু করি। প্রাণায়াম পর্ব শেষ করছি। জ্ঞান মুদ্রা, মেরুদণ্ড সোজা। আপনি মেডিটেশনের জন্য প্রস্তুত। হালকা করে চোখের পাতা বন্ধ করে দিন। লম্বা করে শ্বাস নিন। শ্বাস নিন লম্বা। লম্বা শ্বাস নিন। লম্বা শ্বাস নিন। শ্বাস নিন লম্বা। এবারে আমরা শ্বাস নেব লম্বা। শ্বাস নিয়ে প্রণব উচ্চারণ করব, দীর্ঘ প্রণব। 10 বার দীর্ঘ প্রণব বলেই মেডিটেশনে চলে যাব। কিভাবে তা করতে হয়? শ্বাস নেব দুনাক ধরে ভরে। এবারে ওং বলতে বলতে শ্বাস ছাড়ব মুখ দিয়ে। আপনারা নিশ্চয়ই এতদিনে শিখে গিয়েছেন, অনেকবার ধরে অভ্যাস করেছেন। আসুন আমরা আজকে সেইটি করি। হলো ও ওঙ্কারের পবিত্র স্পন্দন হৃদয়ে অনুভব করুন। অনুভব করুন ওঙ্কারের পবিত্র স্পন্দন হৃদয়ে স্পন্দিত হচ্ছে। অনুভব করুন। হৃদয়ে ওঙ্কারের স্পন্দনে মনকে স্থির করুন। লম্বা শ্বাস নিন। আবার নিন। আবার নিন। ধীরে ধীরে শ্বাস ছোট হয়ে আসছে, লক্ষ্য করুন।
ধীরে ধীরে শ্বাস নিন। শ্বাস নিন ধীরে ধীরে। সচেতন হন আপনার শরীর সম্পর্কে। বিক্ষিপ্ত মনকে নিয়ে আসুন শরীরে। আপনার শরীরটিকে অনুভব করুন। পূর্ণভাবে শরীরকে অনুভব করুন। অনুভব করুন শরীরে লক্ষ লক্ষ কোষ, কোষের মধ্যে প্রাণশক্তি, প্রাণ শক্তির ভেতরে আমি, সর্বত্র আমার চৈতন্য। এই চেতনাকে সর্বত্র অনুভব করুন। শরীরের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশেও চেতনাকে অনুভব করুন। স্বাভাবিক শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস নিন। চোখের পাতা বন্ধই আছে। ধীরে ধীরে মনকে পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত ক্রমশ ধীরে ধীরে শিথিল করে দিন। এক একটি অঙ্গ চিন্তা করুন। পায়ের বুড়ো আঙুল, ডান পা, বাম পা, গোড়ালি, হাঁটু, ওই অঙ্গগুলো একটু একটু করে চিন্তা করুন, অনুভব করুন। একটু একটু গরম গরম লাগছে এবং আস্তে আস্তে ঠান্ডা শিথিল হয়ে যাচ্ছে। চিন্তা করুন। কোমর, পেট, বুক, পিঠ, মেরুদণ্ড, ডান হাত, বাম হাত, গলা, ঘাড়, চোখ, কপাল, মাথা সম্পূর্ণ শিথিল। আপনার শরীর এখন সম্পূর্ণ শিথিল। আরেকবার চোখের অন্তর্দৃষ্টি দিয়ে পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত ধীরে ধীরে লক্ষ্য করুন। কোনো অঙ্গ এখনো যদি শিথিল হতে বাকি থাকে তাকেও শিথিল করে দিন। আপনি যখন শরীরকে শিথিল করে দেবেন তখন আপনার মন সত্যিকারের সাধনার জন্য প্রস্তুত, মেডিটেশনের জন্য প্রস্তুত। এবং এই মন অত্যন্ত ক্রিয়াশীল মন এবং অত্যন্ত শক্তিশালী মন। এই জন্মে আমরা এই শরীর এবং মন পেয়েছি। এই শরীর এবং মন অবলম্বন করেই আমাদের অধ্যাত্ম সাধনা। সকল ধর্মের ধর্মগুরু, সকল ধর্মের মহাপুরুষদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে গুরু, ইষ্ট, আচার্যের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে
পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সর্বত্র পবিত্রতা ছড়িয়ে আমি এখন ক্রমশ গভীর ধ্যানে মগ্ন হচ্ছি। এই মুহূর্তে যে যে শব্দ শুনতে পাচ্ছেন মনোনিবেশ করুন। কাছের শব্দ শুনুন, দূরের শব্দ শুনুন। তীব্র শব্দ শুনুন, মৃদু শব্দ শুনুন। অনুভব করুন আপনি যেন শব্দের জগতেই বাস করছেন। কত রকম শব্দ আপনি অনুভব করুন। অনেক দূরের শব্দ আপনি শুনতে পাচ্ছেন, অনুভব করুন। অনেক দূরের গ্রহ নক্ষত্রের শব্দও যেন আপনি শুনতে পাচ্ছেন, অনুভব করুন। অনেক দূর দেশের শব্দ আপনি শুনতে পাচ্ছেন, অনুভব করুন। অনুভব করুন আপনার শরীরের ভেতরের শব্দ শুনতে চেষ্টা করুন। হার্ট, লাংস, অনুভব করুন এরা কাজ করছে এবং এদের শব্দও আপনি শুনুন। অনুভব করুন হার্ট চলার অনুভব করুন, রক্ত পরিবহন হচ্ছে অনুভব করুন। বায়ু কোষে কোষে পরিবহন হচ্ছে অনুভব করুন। মন নিয়ে আসুন হৃদয়ে। হৃৎপদ্মে মনকে স্থির করুন। পদ্মের রং দেখুন। প্রত্যেকটি পাপড়িকে পৃথক করে দেখুন। প্রস্ফুটিত পদ্মে ইষ্টমূর্তিকে দর্শন করুন। পায়ের পাতা থেকে ইষ্টমূর্তির প্রত্যেকটি অঙ্গ ধীরে ধীরে লক্ষ্য করুন। প্রতিটি অঙ্গ ধীরে ধীরে অনুভব করুন। পায়ের বুড়ো আঙ্গুল, প্রত্যেকটি অঙ্গ। যারা এখনো দীক্ষিত নন তারা এই সময় ওঙ্কার ধ্বনিতে মন স্থির করতে পারেন, অথবা দিব্য জ্যোতির ধ্যান করতে পারেন, অথবা আপনার পছন্দের কোনো দেবদেবীর মূর্তিও চিন্তা করতে পারেন। সম্পূর্ণ মূর্তিকে ধীরে ধীরে চিন্তা করুন। লক্ষ্য করুন কেমন ইষ্টমূর্তি আপনার কাছে চেতন হয়ে উঠছে।
তাঁর জীবন্ত আবির্ভাব লক্ষ্য করুন। তিনি হৃৎপদ্মে আবির্ভূত হওয়ায় আপনার হৃদয় সুগন্ধে ভরে গিয়েছে, দিব্য জ্যোতিতে পূর্ণ হয়েছে অনুভব করুন। গন্ধ অনুভব করুন, দিব্য গন্ধে পরিপূর্ণ হয়েছে অনুভব করুন। জ্যোতির্ময় প্রকাশ অনুভব করুন। ইষ্টমূর্তির অঙ্গ সৌরভ অনুভব করুন। দিব্য অঙ্গ সৌরভে আপনি আমোদিত অনুভব করুন। দিব্য রূপ দর্শন করুন। জ্যোতির্ময় পূর্ণ বিকাশ অনুভব করুন। এত উজ্জ্বল, এত প্রাণবন্ত, এত জীবন্ত মূর্তি আপনি কখনো অনুভব করেননি। এত আনন্দ আপনি আগে কখনো অনুভব করেননি। একেই বলে দিব্যানন্দ, একেই বলে ব্রহ্মানন্দ, একেই বলে ঈশ্বরীয় আনন্দ। এই আনন্দ দান করবেন বলেই শ্রী ভগবান হৃৎপদ্মে বিরাজ করেছেন। তিনি সকরুণ দৃষ্টিতে আপনার দিকে তাকিয়ে রয়েছেন, অনুভব করুন। আপনার সমস্ত ব্যাকুলতা, সমস্ত প্রার্থনা, সমস্ত আবেগ উজাড় করে দিন। আমার ভালো নাও, মন্দ নাও, সুখ নাও, দুঃখ নাও, ইহজন্ম পরজন্ম সব তোমায় দিলাম। সর্বস্ব নিবেদন করে দিন। অন্তরে এক গভীর আনন্দ অনুভব করুন। আপনি আনন্দের সমুদ্রে পূর্ণ নিমজ্জিত। অন্তর দিব্য আনন্দে ভরে উঠেছে। অনুভব করুন ইষ্টমূর্তির আবির্ভাবে আপনার শরীর মন এক দিব্য আনন্দে পূর্ণ, এবং এই সর্বব্যাপী আনন্দে আপনি নিমজ্জিত। সর্বত্র ছড়িয়ে দিন এই আনন্দকে, যে আনন্দে আপনি পূর্ণভাবে নিমগ্ন রয়েছেন। এই দিব্য আনন্দে পূর্ণ আস্বাদন করতে আমরা দেহ ধারণ করে এসেছি। ভগবান এই হৃৎপদ্মে বিরাজ করে আমায় আনন্দ দেবেন বলেই এই মানব জীবন দান করেছেন।
আমরা কৃতজ্ঞ, আমরা ধ্যান করতে শিখেছি, আমরা সত্যি ধন্য যে ভগবানকে অন্তরে আস্বাদন করার এই দুর্লভ সৌভাগ্য তিনি আমায় দান করেছেন। 3 বার ওঙ্কার উচ্চারণ করে এই গভীর ধ্যানমগ্ন অবস্থা থেকে আমরা বুদ্ধিত অবস্থায় আসব। যারা এখনো এই ধ্যানমগ্ন অবস্থায় থাকতে চান তারা একইভাবে নিশ্চল নিষ্পন্দ অবস্থায় যত সময় ইচ্ছে ধ্যানমগ্ন থাকতে পারেন। আমরা 3 বার ওঙ্কার উচ্চারণ করে স্বাভাবিক অবস্থায় ফিরে আসব। ও হরি ওম তৎসৎ। ধীরে ধীরে চোখের পাতা মেলুন, হাত নাড়ুন, পা নাড়ুন, দুটো হাত এমনি করে ঘষে চোখে এবং মুখে স্পর্শ করিয়ে দিন। পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে নিজেকে মিলিয়ে নিন। ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসুন। আজকের এই অনুধ্যান এবং প্রাণায়াম ও ধ্যান পর্ব আমরা এখানে শেষ করছি। আমরা গত প্রায় 2 মাসের বেশি সময় ধরে নিয়মিত এটি করে আসছি। আপনারা আমাদের সঙ্গে রয়েছেন। এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে এই অনুধ্যান এবং ধ্যান পর্বে ছিলেন তাদের সকলের জন্যে ঠাকুরমা স্বামীজির কাছে তাদের আধ্যাত্মিক উন্নতির জন্য প্রার্থনা করি। আমরা আগামী দিনগুলোতেও যেন একইভাবে এই চর্চা এবং অনুধ্যান সমানভাবে করে যেতে পারি। ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক। আজকের প্রশ্ন দিয়েই আমরা আজকের এই পর্ব শেষ করব। আজকের প্রশ্ন 6ষ্ঠ অধ্যায় থেকে এই প্রশ্ন, ভগবদ গীতার। অত্যন্ত সহজ এই প্রশ্ন। 40 নম্বর শ্লোকে একটি লাইন রয়েছে, প্রথম লাইন, পার্থ নৈবেহ নামুত্র বিনাশস্তস্য বিদ্যতে। এখান থেকেই দুটো শব্দ আমরা নিয়েছি। শব্দ দুটি হচ্ছে নৈবেহ নামুত্র। নৈবেহ নামুত্র কোথা থেকে নেওয়া হয়েছে? ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায়ের 40 নম্বর শ্লোক থেকে। নৈবেহ নামুত্র এই কথাটির অর্থ কি হয়েছে আমি আবার একবার বলে দিই। নৈবেহ নামুত্র 6ষ্ঠ অধ্যায়ের 40 নম্বর শ্লোকে রয়েছে। যদি বুঝতে অসুবিধে না হয় সেই জন্য বললাম। এখানে রয়েছে নৈবেহ নামুত্র। নৈবেহ নামুত্র এই দুটো কথার অর্থ কি হয়েছে, এটি ছিল আজকের প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আপনারা লিখে পাঠান হোয়াটসঅ্যাপে এবং আপনাদের নাম এবং সংক্ষিপ্ত ঠিকানা উল্লেখ করবেন। আর রোজ যেমন কথা বলি, ঠাকুরমা স্বামীজির কাছে
আপনাদের প্রার্থনা তার সঙ্গে আমার প্রার্থনাও যুক্ত করে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের এই পর্ব শেষ করব। সর্বেত্র সুখিনো সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সবাই সুখে এবং শান্তিতে থাকুন, ভালো থাকুন, যে যেখানে আছেন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।